Hello friends, Assalamualaikum. I'm Shraddha Icche. আমি তোমাদের শিখাবো how to twice use find, fixed and LEN text function in Bangla. তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা দুইটা ইউজ করতে পারি find, fixed এবং LEN text function গুলো এর মধ্যে। তাছাড়া এখন আমরা কাজটা করার জন্য আমাদের একটু মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা কি করব? এখন বিষয়টা করার জন্য প্রথমে আমি আমাদের এখান থেকে আমি ধর একটা নেম লিখি। এখন আমি কি নেম লিখবো? আমি ধর আমার নামটাই লিখি। এখন আমি আমার নামটা লিখলাম। লেখার পরে এখন আমি কি করব? আমাদের নামটা দেখার পরে এখন আমরা আমাদের এখানে ক্লিক করে আমি ফর্মুলা স্টেপে যাব। পরে যেখানে আমরা টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে এই যে আমরা ফাইন্ড দেখি কোথায়, এই যে ফাইন্ড। এই যে ফাইন্ড এখানে ক্লিক করলাম। পরে ফাইন্ড টেক্সট, কোন টেক্সট ফাইন্ড করব? আমি ধরো এই টেক্সটটা এই যে আমরা আমাদের এখান থেকে এই যে ক্যারেক্টারটা আছে এটা ফাইন্ড করব। এখন আমরা এটা আমরা আবার ডাবল দিয়ে ক্লোজ করে দিলাম। ব্যাস, এখন আমরা পরে উইদিন টেক্সট আমরা এটা তো ঠিক আছে, কিন্তু আমরা কোন টেক্সটের মধ্যে এখানে বিষয়টা ফাইন্ড করব। এখন এখানে ক্লিক করি এই যে এই টেক্সটটার মধ্যে। এখন আমরা যেটা করব, এখন আমরা আমাদের এখান থেকে করার জন্য এখন আমরা আমাদের এই যেটা দেখব, কিন্তু এখন আমাদের বিষয়টা কাজ করবে কি? এখন ওকে দিলে আমরা আমাদের যেই সিরিয়ালে আমাদের এখানে এই যে এ নাম্বার ক্যারেক্টারটা আছে, যে এই ক্যারেক্টারটা আছে সেই সিরিয়ালে ইটা চলে আসবে। এই যে 5 নাম্বার সিরিয়াল আসছে, এখন ওকে দিলে 5 নাম্বার চলে আসছে। এই যে 5 নাম্বার সিরিয়ালে 1 2 3 4 5 নাম্বার সিরিয়ালে এই ক্যারেক্টারটা আছে, সেজন্য কি যে আমাদের এখান থেকে 5 চলে আসছে 5 নাম্বার সিরিয়ালে। এখন আমরা আমাদের যখন এটা দেখলাম, দেখার পরে এখন আমরা কি করব? এখন সেম বিষয়টা আমি ধরো একটা কি করি, আমি ধরো গুগল থেকে সার্চ করে আমি ধরো এখানে গুগল থেকে সার্চ করি কি বাংলাদেশ। বাংলাদেশ রেখে সার্চ করে আমি ধরো এখান থেকে কি নিয়ে আসি, এটা আমি যখন সার্চ করলাম করার পরে বাংলাদেশ আমি ধরো এই লেখাটুকু এখান থেকে নিয়ে আসি। ব্যাস, এই লেখাটুকু আমি ধরো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওকে দেই। এখন আমরা ওকে না আমরা আমাদের এটা কপি করব। এখন আমরা আমাদের এই যে কপি করব। এখন আমরা আমাদের ওকে বলে ফেলছি করে। এখন আমরা আমাদের এটা এখন আমরা আমাদের যখন এটা আমরা এখানে কপি করে আনলাম পরে এটা আমি কিন্তু পেস্ট করে দিছি। এখন এই যে আমরা আমাদের যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু এখন আমরা আমাদের গুগল থেকে সার্চ করে আনছি, কিন্তু আমরা মনে করবো এই লেখাটা আমি নিজেই লিখছি। তো এই লেখাটা আমরা নিজেই লিখছি এরকম একটা কিছু আমরা মনে করি। পরে আমরা আবার এখানে ক্লিক করি। তারপর এখন আমি এখান থেকে এখন আমরা আমাদের এই লেখাটা করার জন্য সেম ভাবে আবার আমরা এখান থেকে যাবো কোথায়, টেক্সটে যাওয়ার পরে এখন আমি কয় নাম্বার সিরিয়ালে। এখন আমরা এখান থেকে এই যে আমি যদি এখানে ফাইন্ডে যাই, এখন আমরা আমাদের কোন ক্যারেক্টারটা দিব, এখন আমরা আমাদের সেই ক্যারেক্টারটা এই যেখানে আমাদের এই সেই ক্যারেক্টারটা এই লেখার মধ্যে কয় নাম্বার সিরিয়ালে আছে এটা কিন্তু চলে আসে। এখন আমরা আমাদের ধরো দিলাম কি আমাদের ক্যারেক্টারটা। পরে এখন আমি আবার ক্লোজ করে ডাবল কোটেশন এই যে উইদিন টেক্সট আমরা কোন টেক্সটে এই টেক্সটে দিলাম। দেওয়ার পর ওকে দিলে কিন্তু এভাবে চলে আসে, এই যেভাবে কিন্তু চলে আসে এই যেভাবে। এখন আমি যদি সেম বিষয়টা এভাবে যে আসে, আসার পরে এখন এর পরিবর্তে আমি চাইলে কি করতে পারি, এই যেভাবে আসলে কিন্তু এই যে কয় নাম্বার সিরিয়ালে এই যে ডি আছে যে লেখাটা কয় নাম্বার সিরিয়ালে এই যে আমরা আমাদের 16 নাম্বার সিরিয়াল 16 চলে আসছে। এভাবে না করে আমি ধরো এটা দেখি, এই যে আমি যদি এখানে যাওয়ার ফাইন্ডে যাওয়ার পরে এখান থেকে আমি ধরো কোন টেক্সটটা আমি ধরো এই যে কোন টেক্সটটা আবার সেই আমাদের এই টেক্সটটাই ধরো ফাইন্ড করি। এই যে এখানে আমরা আমাদের উইদিন টেক্সট কোন টেক্সটে এই টেক্সটের মধ্যে তারপরে আমাদের স্টার্ট নাম্বার এখানে আমরা সংক্ষেপে লিখছি। এখন এটা আমরা আমাদের ধরো এখান থেকে কি করি, এর মধ্যে থেকে আমি ধরো স্টার্ট নাম্বার এর মধ্যে আমি ধরো নাম্বার, এখন আমরা স্টার্ট নাম্বার এখান থেকে আমাদের এই যে এটা তো দেখবে। এরপরে আবার কয় নাম্বার এখানে কয় নাম্বার ক্যারেক্টার থেকে হবে। এখন এই যে এটা আমার কয় নাম্বার 5 নাম্বার না, 5 নাম্বারের পর 6 7 এই আমাদের স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার 6 7 8 9 নাম্বার ক্যারেক্টার থেকে শুরু হবে। এই 9 নাম্বার ক্যারেক্টার দিয়ে এখন আমরা এটা যখন দিলাম এখন 9, এখন এই যে 9 নাম্বার সিরিয়ালে কিন্তু এই যে আমাদের এই যে কোথায় এই যে এটা 9 নাম্বার সিরিয়াল। এখন আমাদের যদি ওকে দেই তাহলে 9 চলে আসছে 9 নাম্বার সিরিয়ালে যেহেতু। এখন আমি পরে এটা দেখার পরে এখানেও সেম বিষয় আমাদের টেক্সটে যাওয়ার পরে এখন আমরা যাবো কোথায়, এখন আমরা আমাদের এটা যেহেতু 9 নাম্বার সিরিয়ালে এটা তো দেখলামই। দেখার পরে আবার আমরা আমাদের দেখি অপশনটা কোথায়, এই যে আমরা আমাদের দেওয়া আছে কি ফাইন্ড, এখানে ক্লিক করি। পরে যে ফাইন্ড টেক্সট কোন টেক্সট ফাইন্ড করবো ব্যাস ফাইন্ড করার পর আবার এখানে লাস্ট ব্রেকেট দিলাম।
আমাদের মানে লাস্ট ব্রেকের না আমাদের এখানে পরে আমরা লাস্টের যে ডাবল কোটেশন এটা দিলাম, দেওয়ার পরে উইদিন টেক্সট, কোন টেক্সট এই টেক্সটের মধ্যে। পরে আমরা এখান থেকে এটার পরে এটা আমার 16 নাম্বার সিরিয়াল না, 16 নাম্বার সিরিয়ালের পর থেকে শুরু করবে। এখন আমি ধরো এখান থেকে দেখি আর কোথায় দেওয়া আছে, এখানে কিন্তু দেওয়া আছে, এটা আমি এখান থেকে আমি দেওয়া আছে কত, এই যে এটার পরে এই যে দেওয়ার পরে এখন আমি এখান থেকে পরে আমি ধরো দেই কত, এরপর এটা আমি ধরো নিজের মতো এখানে দিয়ে দিই। আমি ধরো দিলাম কত 23 নাম্বার সিরিয়াল থেকে। এটা আমরা 23 নাম্বার সিরিয়াল থেকে যদি শুরু করি তাহলে কিন্তু 37 নাম্বার সিরিয়ালে ডাটা সে খুঁজে পেয়েছে। এখন ওকে দিই 23 নাম্বার থেকে শুরু করে 37 নাম্বার, এখানে কিন্তু সে ডাটা খুঁজে পেয়েছে 37 নাম্বার, এই 37 নাম্বার ডাটা এই সেটা কিন্তু খুঁজে পেয়েছে। এখন আমরা আমাদের এটা কিন্তু দেখলাম, ব্যাস এটা আমি এখান থেকে এরপর থেকে 37 নাম্বার সিরিয়ালে পাইছি সেই ডাটা। এখন আমি এখান থেকে যখন এটা দেখলাম, দেখার পরে এখন আমরা এটা দেখার পরে সেম বিষয়টা আমি লেখাও করতে পারি। এখানে আমরা ক্লিক করে আমি যদি লেখা করতে চাই তো আমি লিখি ফাইন্ড ফাংশন লেখার পর টেপ চাপ দিলাম, ব্যাস টেপ চাপ দেওয়ার পরে আমি কি করবো, এটা আমি যখন চাপ দিলাম পরে আবার আমরা এখানে এখন আমরা আমাদের প্রথমে টেক্সটটা দিতে বলছে, কোন টেক্সট আমি এখান থেকে দিলাম। আমরা এখন আমাদের এই টেক্সটটা দেওয়ার পর কমা দিই। এখন আমি কি করব, এই টেক্সটের মধ্যে আবার কমা দিই। এখন আমরা এখান থেকে অথবা আমি এতটুকু পর্যন্ত দেখে নিই আগে, পরে এই যে ফার্স্ট এই যে 5 এটা কিন্তু চলে আসছে 5 নাম্বার সিরিয়ালে। 5 নাম্বার সিরিয়ালের পর থেকে আবার আমি ধরো দিলাম কত, এরপর থেকে আমি ধরো 9 নাম্বার সিরিয়ালে। এখন এটা লাস্ট ব্রেকেট দেওয়া আছে, এটা দিলে কিন্তু চলে আসছে এই যে 9 নাম্বার সিরিয়ালে, এই যে 9 নাম্বার সিরিয়ালে এই যে এটা কিন্তু 9 চলে আসছে 9 নাম্বার সিরিয়ালে এটা। এখন আমরা আমাদের এখান থেকে এটা চলে আসছে 9 নাম্বার সিরিয়াল থেকে শুরু করবে, 9 নাম্বার এসে পেয়ে গেছে। এখন পরে এই সেম বিষয়টা এখানে ক্লিক করে আমি যদি লেখা করি, এই যে আমি ধরো এখান থেকে দিলাম কত, এই যে আমরা আমাদের এখান থেকে কোন ফাংশন, ফাইন্ড ফাংশন, তো লেখা টেপ চাপ দেই। পরে এখন আমি কি করব, টেক্সট, এখন আমি টেক্সটটা দিতে বলছে। আমি ধরো কোন টেক্সট আমাদের ফাইন্ড করব, এই দা টেক্সটটা, এটা দেওয়ার পরে আমরা কমা দিই। এখন এটা সিলেক্ট করে লাস্ট ব্রেকেট দেনটা এই 16 আসছে 16 নাম্বার সিরিয়ালে। এখন আমি ধরো আবার দিব কত 23 নাম্বার সিরিয়াল থেকে, পরে আমাদের 23 নাম্বার সিরিয়াল থেকে শুরু হবে আবার 23 নাম্বার সিরিয়াল থেকে সে কত পর্যন্ত পাইছে, যেমন আমাদের এখান থেকে 37, এবং আমাদের এখান থেকে আমরা আমাদের এত পর্যন্ত পাইছি, ব্যাস। এখন আমরা আমাদের এখান থেকে আমাদের এটা দেখলাম, দেখার পরে এখন আমরা আমাদের এটা আমি যখন তোমাদের দেখালাম তা আমি তোমাদের কি দেখালাম, এই ফাইন্ড ফাংশনটা কিভাবে করতে পারি। ফাইন্ড ফাংশনের পর আমি দেখবো ফিক্সড ফাংশন দেখার জন্য। এই যেমন আমাদের এটা কিন্তু এখন আমরা ফিক্সড ফাংশনের জন্য আমি কটা ডাটা লেখা নিয়ে আমি ডাটা তাইলে সুবিধা হবে এই লেখা। এই যে আমাদের এখন কিন্তু টেক্সট লেখা যাবে না, লিখতে হবে আমরা এখান থেকে নাম্বার লেখা 1 2 3, ব্যাস। পরে আবার আমি এখান থেকে কটা নাম্বার লিখিয়ে যে এরকম আসছে কি জন্য কোনটা একটু বড় করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। আবার কটা লেখা আমরা কমাতে 1 2, ব্যাস। এখন দিয়ে পরে আবার আমরা কটা লেখা পর আমাদের কমানো এই যে ডট দিয়ে 1 2 5। এখন আমি এটা লিখলাম, পরে আবার আমি কটা লিখি, পরে আমরা লেখার পরে আমরা আরো কটা লেখার পরে কমা দিয়ে আমি ধরো আমাদের 1 2 5 4, এখন মানে আমাদের 1 2 4 5 এটা লেখার পরে এখন এন্টার দিলে কিন্তু চলে আসলো এই কয়টা। এখন আসার পরে আমি ধরো এখন টেক্সটে যাওয়ার পরে ফিক্সড কোথায়, এই যে ফিক্সড ফাংশন এর মধ্যে নাম্বারের মধ্যে এখন আমি কোন নাম্বার দিব, আমি ধরো একটা নাম্বার দিয়ে জাস্ট তোমাদের দেখাই বিষয়টা দিলে। এখন এখন কিন্তু আমরা কোনো কিছু দেয় না, ডেসিমেল কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসছে, ওকে দেই অটোমেটিক চলে আসছে এগুলা। এখন আমরা আমাদের ধরো এখান থেকে কি দিই, এখন আমরা আমাদের এই নাম্বারের মধ্যে এই যে এখানে যে নাম্বারের মধ্যে আমি এখন যদি এটা আমরা নাম্বারটা লিখি, আমাদের যে কোনো একটা নাম্বার লিখলেই হচ্ছে। পরে আমরা আমাদের এখান থেকে ডেসিমেল, আমি খালি তোমাদের প্রয়োজনীয় নাম্বার লিখবো, আমি খালি তোমাদের বিষয়টা জাস্ট তোমাদের দেখানোর জন্য বিষয়টা করতেছি। এখন আমরা আমাদের এখান থেকে ডেসিমেল, আমাদের ডেসিমেল কয়টা, মানে আমাদের ডেসিমেলের পর কয়টা জিরো, 4টা জিরো। পরে আমরা আমাদের এখান থেকে এই যে কিন্তু একটা কমা আছে, ঠিক আছে, এই যে কমাটা যে আছে এটা যদি আমরা চাই তাহলে 0 দিব, ফলস আসছে। কিন্তু আমি যদি না চাই 1 দিব, 1 দিলে কিন্তু কমাটা থাকবে না, ওকে দেই 1 দিলে কিন্তু কমাটা থাকবে না। 1 এর পরিবর্তে আমি যদি 0 দেই মানে ট্রু, এখন আমি এন্টার দিলে এখন কিন্তু কমাটা থাকবে, এখন বিষয়টা কাজ করবে। সেম বিষয়টা আমি যদি এই যে এগুলোর মধ্যে করতে চাই, টেক্সটে যায় এই যে আমরা ফিক্সডে যাবো, এই যে আমরা এখানে ক্লিক করা ফিক্সড ফাংশন দেখি কোথায়, এই যে আমরা উড করে অন্য একটাই ক্লিক করে গেছি ফিক্সড। এই যে এখানে আমরা নাম্বারটা, তো নাম্বার আমরা গিয়ে দিব, এই নাম্বারটা
দেওয়ার পরে ডেসিমেল দ্বারা আমি দিলাম কত, আমাদের ধরো 0 দিলে কোনো ডেসিমেল থাকবে না, আমি ধরো দিলাম কত, তো আমাদের 4টা 0, আমাদের 4টা ডেসিমেলে দিলাম। দেওয়ার পরে এখন আমরা আমাদের এটা কিন্তু এই যে এরকম আমাদের 0 0 না এসে আমাদের কিন্তু এটা অন্যরকম চলে আসছে, 1 2 3 পরে 0 0 চলে আসছে। পরে নো কমাস, আমার নো কমাসের মধ্যে মানে যে এটা চাই নাকি আমি ধরো চাই, আমাদের এখান থেকে এখন আমি ধরো 0 দিলাম, এটা আমরা চাই, কমাটা ওকে দিই, দিলে কিন্তু এভাবে চলে আসছে। একটা আসার পর আমি যদি বাকিগুলো টান দিই তাহলে বাকিগুলো চলে আসবে। এখন আমি বাকিগুলো টান দেওয়ার পরে কিন্তু বাকিগুলো চলে আসলো। আসার পর সেম বিষয়টা লেখা করার জন্য এই যে আমরা এখানে 12 দিয়ে আমরা আমাদের এখান থেকে লিখি ফিক্সেড ফাংশন, পরে টেপচার দেই, পরে এখানে ক্লিক করা, কমা দিয়ে কি করতে হবে, এখানে ক্লিক করা, আমি যখন কমা দিলাম দেওয়ার পরে এখন আমি কি করব, কমা দেওয়ার পরে এখন এটা দেওয়ার পর আমি কমা দেওয়ার পর ডেসিমেলের পর কয়টা আমাদের এখন কিন্তু 0 নাই, অন্য কিছু আসবে। এখন আমি ধরো দিলাম কত, 60টাই দিলাম, দিয়ে এখন আবার এখানে কমা দিয়ে ট্রু নাকি ফলস আমি তাহলে লেখাও দিতে পারি, বা যেখানে ডাবল ক্লিক করে আবার টেপচার দিয়ে একভাবে দিলেই হচ্ছে, যেভাবে দেই দিয়ে এখন আমি লাস্ট ব্রেকেট দেই, দিয়ে এন্টার দেই, কমাটা আমার কিন্তু দেখাই না, সেদিন এটা আসে না, কিন্তু আমি যদি এখন দেখাই, এখন আমি এটা দিলাম, দেওয়ার পর আমি যদি ফলস দেই, এখন এন্টার দেই, এখন ডাবল ক্লিক করলে হবে, পরে এন্টার দেই, দিলে কিন্তু এরকম চলে আসছে। বেশ আসার পরে আমি টান দেই, টান দিলে কিন্তু চলে আসছে এগুলো। বেশ এই বিষয়গুলো আমি তোমাদের ফিক্সড ফাংশনের বিষয়ে দেখালাম। এখন আমরা হচ্ছে ল্যান ফাংশনে কি কাজটা করে, আমি ধরো এখান থেকে আমি ধরো কি লিখলাম, আমি প্রথমে আমি আমার নামটাই লিখি, আমি ধরো আমার নামটা লিখলাম, বেশ লেখার পরে আমি এখান থেকে ধরো কি লিখি, আমি কিছু লেখার পরে আমি কিছু নাম্বার লিখি, নাম্বার লেখার পর আমি কিছু লেখা এবং কিছু নাম্বার লিখলাম। বেশ লেখার পরে এখন আমি ধরো কলামটা একটু বড় করলাম, করার পরে বিষয়টা করার জন্য ক্লিক করে এখন আমি কি করবো, এখানে ক্লিক করার পরে এখন আমরা আমাদের যাব কোথায়, এখানে আমরা যখন করলাম করার পরে আমি টেক্সটে যাওয়ার পরে ল্যান ফাংশন, সেম বিষয়ে ল্যান ফাংশন আমি যদি ক্লিক করে আমি এখানে আমার টেক্সটটা দেখাই দিলে, ওই সাইজে টেক্সটটা দেখাই দিলে, ওকে দিলে এত আসছে। মানে সে ল্যান ফাংশনের বিষয়টা কিন্তু অনেকটা কাউন্ট ফাংশনের মতো, মানে এখন আমরা আমাদের এখান থেকে সে কাউন্ট করছে কয়টা লেখা, এখানে কিন্তু 18টা, এখানে 10টা, এখানে 6টা, কিভাবে 1 2 3 4 5 6 6টা, এই যে চলে আসছে এখানে 11টা। বেশ এভাবে কিন্তু আমরা দেখতে পারি। দেখার পরে সেম বিষয়টা আমি যদি লিখতে চাই, সেম এই যে আমরা আমাদের ইকুয়াল দেওয়ার পর ল্যান ফাংশন ল্যান দিয়ে এখন টেপচাপ দিয়ে এখানে ক্লিক করা, লাস্ট ব্রেকেট দিতে পারি, ব্যান্ডটা দিলে সে অটোমেটিক নিয়ে নেয়, সেম এবার টান দিলে চলে আসলো। এখন বাকিগুলো টান দিলে এখানে আমরা 0 আসবে, কারণ কোনো সংখ্যা নাই, সেজন্য 0 আসছে। এখন আমি এখান থেকে ধরো কি করে দিলাম, আমি ধরো এভাবে টান দিয়ে এরকম 0 আসছে না, 0 বদলে আমি ধরো এটা ফিল আপ করে দিতে চাই, আমি ধরো সেজন্য আমাদের কয়টা সংখ্যা লিখি, ফিল আপ হয়ে গেছে। আবার আমি ধরো কয়টা সংখ্যা লিখি, ফিল আপ, কয়টা সংখ্যা লিখি, ফিল আপ। ব্যাস এখন কিন্তু এভাবে এখানে 6টা 7টা 12টা এখন চলে আসলো। এভাবে কিন্তু লাইন ফাংশনের বিষয়টা করে। ব্যাস এটা দেখাবো, তো আমি চলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজ দুইটা ইউজ করতে পারি, ফাইন্ড, ফিক্সড এবং ল্যান টেক্সট ফাংশনগুলো এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।